প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন এমন দাবি করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। বলছে এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দুদেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা উত্তরণে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে গণমাধ্যমটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানাপোড়েন শুরু হয় বাংলাদেশ ভারত সম্পর্কে। বিশেষ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঘিরে বাড়তে থাকে দূরত্ব। এরপর নির্বাচনে বিএনপি সরকারের নিরঙ্কুশ জয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী বাংলাদেশও। এরই ধারাবাহিকতায় ঢাকা ও নয়াদিল্লি সফর করেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এরই মধ্যে নয়াদিল্লি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহ্বান জানানো হয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও। তবে বিপত্তি বাধে আমন্ত্রণপত্রে সম্বোধন নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ। এই অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গেও। তবে গণমাধ্যমটি বলছে সফরে যাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদনই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু। যদিও হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তারেক ও মোদীর বৈঠকে সরাসরি থাকবে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমটি। এনডিটিভি বলছে সফরটি হতে পারে 2 দিনের, যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময়ে তিনি সফর করেন চীন। সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।